अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है जी ग्रैंड सुल्तान टी रिजॉर्ट एंड गोल्फ श्रीमंगल। और श्रीमंगल के बारे में क्या कहें जी, टी कैपिटल ऑफ बांग्लादेश भी कहा जाता है इसको। अभी तक थोड़ा थोड़ा साइट्स एंड साउंड्स देखे हैं, उस तरह से तो एक्सप्लोर नहीं कर पा रहे, लेकिन बहुत खूबसूरत वाकई में जिस तरह की सीनिक जर्नी होती है यहाँ की ट्रेन जर्नी हमने देखी थी, बहुत अच्छी, बहुत खूबसूरत थी। अच्छा, हमने कुछ दिन पहले एक 5 स्टार होटल पे रिएक्ट किया और आप दोस्तों की तरफ से हमें ये मैसेजेस आए और इस तरह के इस वीडियो का खास तौर पर लिंक सेंड हुआ कि भाई आपने अगर वो देखा है तो आपने ग्रैंड सुल्तान क्यों नहीं देखा, आप जरूर देखें। देखते हैं वीडियो, उसके बाद करते हैं गपशप। चलिए, इससे पहले अपनी वीडियो को स्टार्ट करें। चैनल पे नए तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ और हम हैं आपके रिएक्टिंग नेबर्स। चलें जी, वीडियो को स्टार्ट करते हैं। 3, 2, 1 एंड गो। গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গল্ফ থেকে আমার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাপন। এটা হচ্ছে আমাদের শ্রীমঙ্গল ট্যুরের দ্বিতীয় দিন এবং প্রথম দিন আমরা ছিলাম নভেম ইকো রিসোর্টে, যার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। যদি না দেখে থাকেন তাহলে দেখে নিন। আজকে আমি আপনাদেরকে এই গ্র্যান্ড সুলতান রিসোর্টটি ঘুরে দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন। চলুন মূল ভিডিওতে চলে যাই। এই গ্র্যান্ড সুলতান রিসোর্টটি কিন্তু একটি 5 স্টার রিসোর্ট। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে মাত্র 4 কিলোমিটার দূরে শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ রোডে এই রিসোর্টের অবস্থান। আমরা এখন রিসোর্টের লবিতে প্রবেশ করছি। এখানে চেক ইন টাইম দুপুর 2টা এবং চেক আউট টাইম হচ্ছে বেলা 12টা। লবির ডান দিকে হচ্ছে রিসেপশন। চেক ইন টাইম দুপুর 2টা হলেও রুম খালি থাকলে আপনারা যদি আগেও চলে আসেন তাহলে চেক ইন করতে পারবেন। লবির বাম দিকে আছে একটি স্ন্যাক স্টোর। এখানে স্ন্যাক্স ছাড়াও চা কফি পাওয়া যায়। আর রিসোর্টে আসার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন ওয়েলকাম ড্রিঙ্কস। এই রিসোর্টের লবিটি কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করা। এই সুবিশাল চেয়ার দুটিতে বসে আপনারা ছবি তুলতে পারেন, ছবি সুন্দর আসে। এর পাশেই হচ্ছে রেস্টুরেন্ট। এখানেই রাতের ডিনার এবং সকালে ব্রেকফাস্টের ব্যবস্থা। এই গেট দিয়ে রিসোর্টের পেছন দিকে যাওয়া যায়, সেই সাথে সুইমিং পুলেও যাওয়া যায়। আমরা সিগনেচার সামার ডিলে হোটেল বুক করেছিলাম। আমাদের খরচ পড়েছিল 14,777 টাকা। এখানে আমরা একটি কিং ডিলাক্স রুম পেয়েছিলাম, সাথে কমপ্লিমেন্টারি ডিনার এবং ব্রেকফাস্ট ছিল। চেক ইন করার পরে রুমের কার্ড এবং আমাদের ওয়াইফাইয়ের ডিটেলস দেওয়া হয়েছিল। এখানে উপরে ওঠানামার জন্য মোট 5টি লিফটের ব্যবস্থা ছিল, যার কারণে লিফটের জন্য তেমন অপেক্ষা করতে হতো না। চলুন আমরা এখন উপরে উঠি। লিফট থেকে বের হয়ে ডান দিকে কিন্তু একটি গ্লাস উইন্ডো আছে। এই গ্লাস উইন্ডো থেকে বাইরের সিনারি কিন্তু চমৎকার। আগে আমরা সেই সুন্দর সিনারি দেখে এখন রুমের দিকে যাচ্ছি। আমাদের রুম নাম্বার হলো 335 এবং এটি 3rd ফ্লোরে অবস্থিত। রুমে প্রবেশ করে হাতের ডানেই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে কিন্তু বাথটাবের ব্যবস্থা আছে। ওয়াশরুমের অপোজিটে কিন্তু বেশ বড় সাইজের একটি আলমিরা আছে। আলমিরাতে নাইট স্যুট আছে এবং সেই সাথে একটি সেফটি লকার আছে। আলমিরাতে কিন্তু পর্যাপ্ত স্পেস পাওয়া যায়। তারপরে হাতের ডান দিকে একটি বেশ বড় সাইজের মিরর আছে। এই মিররের সামনে দাঁড়িয়ে আপনারা আপনাদের ফুল ভিউ দেখতে পারবেন। এর অপোজিট দিকে আছে ইলেকট্রিক কেটেল, চা কফির পর্যাপ্ত ব্যবস্থা, পানি এবং ফ্রুট বাস্কেট। বুকিংয়ের সময় তারা ফ্রুট বাস্কেটের কথা বললেও ফ্রুটস মূলত 2টি আপেল এবং 2টি কলা ছিল। তারপরে টিভি এবং আরেকটি বেশ বড় মিরর আছে।
মিররের সামনে বেশ লম্বাটে একটা টেবিল আছে। টেবিলের উপরে চিপস এবং নাটস আছে। টেবিলের নিচে একটি মিনি ফ্রিজও আছে। ফ্রিজের মধ্যে বেশ কয়েকটি কোল্ড ড্রিঙ্কস আছে, তবে সেগুলো কিন্তু আলাদা দাম পে করতে হবে। এছাড়াও রুমে একটি ডাবল সিটের সোফা এবং এই হচ্ছে কিং সাইজের বেড। বেডের সাইজ কিন্তু বেশ বড় এবং বেডটিও কিন্তু বেশ ভালোই কমফোর্টেবল ছিল। সামনের এই ছোট্ট ডিভাইসটি হচ্ছে এসির কন্ট্রোলার। পুরো রুমে স্পেস কিন্তু বেশ ভালোই ছিল। সেই সাথে রুমের ইন্টেরিয়রও আমার কাছে বেশ ভালোই লেগেছে। তবে রুমে কোনো বেলকনি নেই, থাকলে আরেকটু ভালো লাগতো। রুমে কিন্তু খুব সুবিশাল একটি গ্লাস উইন্ডো আছে এবং এই গ্লাস উইন্ডো থেকে বাইরের ভিউ কিন্তু চমৎকার। সুইমিং পুলের অনেকটাই দেখা যাচ্ছে। এতক্ষণ আপনারা রিসোর্টের রুম দেখলেন, এখন চলুন বাইরের দিকটা দেখি। এই রিসোর্টের এরিয়া কিন্তু বেশ বড় এবং দিনের অনেকটা সময় কিন্তু আপনারা ঘোরাফেরা করে অনায়াসেই কাটিয়ে ফেলতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলো এরকম সুন্দর সুন্দর দোলনা এবং বসার বেঞ্চের ব্যবস্থা করা আছে। অ্যারো মার্কে আমরা দেখতে পাচ্ছি সুইমিং পুল, আউটডোর জ্যাকুজি। তবে তার আগে কিন্তু চিলড্রেন্স প্লে জোন পড়বে। এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য অনেকগুলো আইটেম আছে। সেই সাথে অভিভাবকদের বসার জন্য কিন্তু বেঞ্চের ব্যবস্থা আছে। আমরা এখন চলে এসেছি সুইমিং পুলের সামনে। এখানে সুইমিং পুলটা কিন্তু অনেক বড়। এখানে শিশুদের পুল আছে, কিশোরদের পুল আছে এবং বড়দের পুল আছে। সেই সাথে আরেকটি আকর্ষণীয় বস্তু হলো আউটডোর জ্যাকুজি। এটাই হলো আউটডোর জ্যাকুজি। এখানে বসে থাকতে আসলেই চমৎকার ফিলিংস, যা বলে বোঝানো অনেক কঠিন। সুইমিং পুলে কিন্তু বিভিন্ন দিকে গভীরতা বিভিন্ন রকম, যে যার পছন্দ মতো বা সুবিধা মতো দিকে নামতে পারবে। আর পুলের সাইজটা অনেক বড় হওয়ায় একসাথে অনেক গেস্ট নামতে পারবে এবং মনে সুখে সাঁতার কাটতে পারবে। নির্দিষ্ট ড্রেস পরে পুলে নামতে হয়, তবে বাসা থেকে ড্রেস না নিয়ে আসলেও এখানে ড্রেস কিনে আপনারা পুলে নামতে পারবেন। এই কাঠের সিঁড়ি দিয়ে দোতলায় চলে যাওয়া যায় এবং সেখান থেকে লিফটে করে রুমে যাওয়া যায়। এটি হচ্ছে রিসোর্টের পিছনের অংশ। এই পথে সোজাসুজি গেলে লবির পেছনের গেট পাওয়া যাবে। এখানে সিঁড়ি উপরের দিকে চলে গেছে। চলুন আমরা উপরে যেয়ে দেখি কি আছে। ওয়াও, খুবই সুন্দর জায়গা এটা। এটি একটি ছোট টিলা এবং টিলার উপরে বেশ গোলাকার একটি জায়গা, চারদিকে সারিবদ্ধ গাছ। দেখতে খুবই সুন্দর লাগছে। ছোট বড় যে কোনো বয়সের মানুষই এখানে এসে খুব এনজয় করতে পারবে। জায়গাটা আমার কাছে খুবই চমৎকার লাগলো। সেই সাথে এখান থেকে কিন্তু বাইরের চা বাগানেরও খুব সুন্দর একটি ভিউ আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন ডিনারে চলে এসেছি। আমাদের প্যাকেজের মধ্যে রাতের বুফে ডিনার ইনক্লুডিং ছিল। ডিনারে কিন্তু অনেকগুলো আইটেম ছিল। চলুন এক নজরে আইটেমগুলো দেখে নিই।
আমরা রিসোর্টটি নিরিবিলিতে ঘুরে দেখার জন্য পরের দিন বেশ সকাল সকাল বের হয়েছি। ভোর রাতে বৃষ্টি হয়েছে, তাই সুন্দর ভেজা ভেজা আবহাওয়া। এটি একটি ফোয়ারা যা এখন বন্ধ আছে, আর কিছুক্ষণ পরে হয়তো চালু হয়ে যাবে। রিসোর্টের মধ্যে বেশ লম্বা একটি লেক আছে এবং এই জায়গাটাতেই খালি লেকের একটি বাঁধানো ঘাট আছে। এই ঘাট পার হয়ে সামনে কিছুটা এগিয়ে গেলেই গল্ফের মাঠের সিঁড়ি। যদিও গল্ফের মাঠে প্রবেশ নিষেধ, তারপরও মাঠটি দেখার জন্য আমি চুপিসারেই উপরে উঠে গেলাম। গল্ফের মাঠগুলো খুব সুন্দর হয়, আর সেই সুন্দর মাঠ দেখার জন্যই আমার এই কর্মকাণ্ড। মাঠের সামনের দিকটা দেখেই নিচে চলে এসেছি এবং লেকের অপোজিট সাইডে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। এই রাস্তার এক পাশে লেক এবং অপর পাশে হচ্ছে সুন্দর সারিবদ্ধ চা বাগান। সকালের শান্ত স্নিগ্ধ পরিবেশ আর সেই সাথে এরকম সৌন্দর্য আসলে খুবই আকর্ষণীয়। এদিক দিয়েও আরেকটি সিঁড়ি এবং এই সিঁড়ি দিয়েও গল্ফের মাঠে প্রবেশ করা যায়। রিসোর্টের মধ্যেই ঘুরে ঘুরে সময় কাটানোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা আছে। অন্য কোথাও ঘুরতে যাওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয়নি। এটি হচ্ছে গ্র্যান্ড সুলতানের আইকনিক ব্রিজ। গ্র্যান্ড সুলতানের পর্যটকরা এই ব্রিজের সামনে সবচেয়ে বেশি ছবি তুলে থাকে। ব্রিজটা কিন্তু আসলেই চমৎকার। এই গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গল্ফে মেম্বারশিপের ব্যবস্থা আছে। মেম্বার হলে কিডস জোন, সুইমিং পুল এবং স্পোর্টস ভ্যালি ব্যবহার করা যায়। এখানে মেম্বারশিপ ফি আপনাদেরকে সঠিকভাবে আমি জানাতে পারছি না। আপনারা কেউ যদি মেম্বার হতে চান তাহলে তাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে মেম্বারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। আমরা চলে এসেছি এখন স্পোর্টস ভ্যালির সামনে। চলুন ভেতরে যাই, দেখি কি কি স্পোর্টসের ব্যবস্থা আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি টেনিস কোর্ট। আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু এই স্পোর্টস ভ্যালি অন্তর্ভুক্ত না। আমরা যদি এখানে খেলাধুলা করতে চাই তাহলে আমাদেরকে আলাদা করে অতিরিক্ত পে করতে হবে। টেনিস কোর্টের পাশেই আছে ব্যাডমিন্টনের কোর্ট। এখানে প্রত্যেকটি কোর্টেই কিন্তু রাত্রে খেলার জন্য পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা আছে। সামনের কোর্টটি হলো বাস্কেটবলের কোর্ট। এখানে সবগুলো কোর্টই কিন্তু মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজের কোর্ট। যদিও আমি এসব খেলাধুলায় খুব একটা পারদর্শী না, যার কারণে আমি আর এখানে খেলাধুলা করিনি। এটি হচ্ছে বাচ্চাদের ব্যাডমিন্টন কোর্ট। এই ছিল স্পোর্টস ভ্যালি। আমরা চলে এসেছি সকালের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্টে। এই বুফে ব্রেকফাস্টেও কিন্তু বেশ অনেকগুলো ভালো ভালো আইটেম ছিল। চলুন এক নজরে আইটেমগুলো দেখে নিই। ना ना मेरा ख्याल है उसमें चीज वगैरह डाल हो सकते हैं पराठा टॉपिंग बेहतरीन है, फर्स्ट क्लास फैसिलिटी, सारा कुछ आपको मिल रहा है। क्या फर्क लगता है जो हमने बाय रवेल किया यहाँ पे? ना वैसे सारे स्टैंडर्ड्स के बंदे। क्या बात, इसको देखो ये ज्यादा सही करते हैं। এখানে কিন্তু মুভি থিয়েটারও আছে এবং একটি মুভি আমরা কমপ্লিমেন্টারি দেখতে পারতাম। এত সুন্দর উপভোগ্য পরিবেশ ছেড়ে আমাদের কারোই মুভি দেখতে যেতে ইচ্ছে করেনি, যার কারণে আমরা মুভি আর দেখিনি। সামনে এই টিলার উপরে রেস্টুরেন্টের নাম হচ্ছে অরণ্য বিলাস রেস্টুরেন্ট। যারা বুফে লাঞ্চ বা বুফে ডিনার করবেন না তারা এই রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করতে পারবেন। আমরা অনেক সকালে এসেছিলাম, যার কারণে রেস্টুরেন্ট বন্ধ ছিল। আমরা আজকের ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে এসেছি।
কেমন লাগলো আমার সাথে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এবং গল্ফ দেখতে তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী স্পটে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজকের জন্য শুভ বিদায়। भाई साहब मज़ा आ गया वीडियो देख के, बहुत खूबसूरत वीडियो। और यकीन जाने हमें बिल्कुल नहीं पता था कि श्रीमंगल में टी प्लांटेशन के अंदर इतना खूबसूरत रिजॉर्ट है जिसको ग्रैंड सुल्तान कहा जाता है। और वाकई में वो ग्रैंडनेस का सुल्तान है, नजर आता है, इस कदर खूबसूरत है। और आप कंक्रीट स्ट्रक्चर को कर ले एक तरफ, वो 5 स्टार फीचर्स जो हैं सारे वो तो बेहतरीन है, लेकिन जो उन्होंने बाहर उसको जिससे डेकोरेट किया गया, उसको नेचर के साथ कॉम्बिनेशन बनाया गया, वो बहुत खूबसूरत लगता है। ईच एंड एवरी कॉर्नर बेहतरीन तरीके से डेकोरेटेड है। ये अच्छा, ये जैद ने मुझे बोला ना कि आप ये देखें कि उनका कोई कॉर्नर ऐसा नहीं है जिसको उन्होंने नेचर के साथ बिल्कुल उसके साथ सजाया नहीं हुआ। इतनी खूबसूरती से, और कलर थीम आप चेक करो कि वो कितनी खूबसूरत है। जो जिस तरह से पूल्स दिखाए जा रहे थे वहाँ पे, जो फर्नीचर का कलर था, जो इवन उन्होंने पाथवेज बनाई है, स्टेयर्स बनाई हुई है, सबकी सब बहुत। और आप देखिए सब कुछ नेचर से ही चुना गया, आपको प्रॉपर वो ईंट पत्थर नजर नहीं आता, आपको वहाँ पे रॉ मटेरियल के साथ डेकोरेट की हुई चीजें नजर आ रही हैं। और जब हम अंदर जाते हैं तो किसी भी एक 5 स्टार इंटरनेशनल होटल को कम्पीट करता है बेहतरीन तरीके से। मैंने वो वीडियो में कहा था ना कि वो दुबई जैसी एक फील आती है, वाकई में बिल्कुल अरेबिक ग्रैंडियर आपको फील होता है ना वहाँ पे। मतलब आप फर्नीचर को ले लो, आप मार्बल टाइल्स, पिलर्स ले लो, सबका सब बहुत ज्यादा। तो देखिए ना, हमने भी इसको कंपेयर किया तो हमने अपने सऊदीया के जो हमारा ट्रिप था उसके साथ कंपेयर किया, एग्जैक्टली और हमने किया उसके क्लॉक टावर और उन सारी चीजों के साथ के जो चीजें हमने वहां पे देखी, एग्जैक्टली वो सब कुछ आपको यहाँ पे नजर आ रहा है। और फिर अगर बात रेस्टोरेंट्स की कर ले, रूम्स की कर ले, हर चीज बेहतरीन है। और जिस तरह से उन्होंने बताया ना कि भाई आपको ये चीजें साथ कॉम्प्लीमेंट्री बीच में ऐड है आपके, उसके अंदर सारा कुछ बेहतरीन। आप देखें ना, आपको एंट्रेंस पे जो लॉबी आप देखते हैं उसी के अंदर आपको समझ आ जाती है कि कितना खूबसूरत होगा। आप यहाँ से देख लें कि आपको मूवी कॉम्प्लीमेंट्री देखने के लिए मिल रही है, आपका एक मील फ्री है, उसके अलावा स्पोर्ट्स का एक अलग से सेक्शन है जहाँ पे आप कर सकते हैं, रेस्टोरेंट्स हैं वहाँ पे बिल्कुल ऐसे, ये पूल्स वगैरह, तो आपके लिए इतने सारी उन्होंने कह ले एंटरटेनमेंट्स वहाँ पे रखे कि बिल्कुल आप बोर नहीं हो सकते। एक्टिविटी है। और साथ में आप देखो कि अगर आप बच्चों के साथ जा रहे हैं, जैसे मेरे साथ बच्चे हैं, तो उनके लिए प्ले एरिया भी दिया हुआ उन्होंने। और हम प्ले एरिया से तो बड़े नहीं, थोड़े से बड़े हुए हैं, ज्यादा बड़े नहीं हुए, लेकिन आप देखो ना कि भाई हर तरह के लोग वहाँ पे नेशनली इंटरनेशनली लग्जूरियस वेकेशन अगर किसी ने स्पेंड करनी है तो मेरे ख्याल से ग्रैंड सुल्तान से बेहतर और कोई ऑप्शन नहीं है यार। मजा आ गया, बहुत खूबसूरत जगह, और जो नेचर से ढकी हुई है उसकी क्या कहने है, बहुत खूबसूरत। आप बताएं आपको हमारी वीडियो कैसी लगी, आज का रिएक्शन कैसा लगा? अगर अच्छा लगा हो तो हमारी वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। आपसे अगली वीडियो में, अपना बहुत ख्याल रखिएगा।